আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে। প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি কোয়েল পাখির বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি, কোয়েল পাখির নানা ধরনের ভিডিও দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আবারও হাজির হয়েছি আমাদের কোয়েল পাখির ফার্মে। তো আপনারা কিন্তু আজকে কোয়েল পাখির ফার্মে ঢুকে একটা জিনিস লক্ষ্য করছেন যে আমাদের এখানে লাল বাতিটা ছিল, অর্থাৎ যে বাতিটার তাপমাত্রা বেশি হয় লাল বাতি, সেটার পরিবর্তে কিন্তু আমরা সাদা বাতিটা লাগাইছি। তো এটার কারণ কি, বা লাল বাতিকে আমরা আদৌ আর কি লাগাই না, সব কিছু বিস্তারিত জানবেন। এবং কোয়েল পাখি শীতের সময় অনেকের একটা প্রবলেম দেখা যায়, শীতের সময় হঠাৎ করেই ধাম করে একবার ডিম কমে একবারে জিরো চলে আসে, অথবা 10%, 20%, 30%, এরকম 20-30%-এর মতন ডিমে নেমে আসে। দেখেন পাখি আছে 100 পিস, আপনার ডিম দিচ্ছে 10টা, 5টা, 20টা। তো এইটা যখন এই কনকনে শীতের মধ্যে এই সমস্যাটা অনেকেরই হয়ে থাকে। তো এটা যখন হয় তখন আমরা খামারিরা ভেঙে পড়ি, যে নতুন খামারি যারা আছি, যে আসলে কোয়েল পাখিতে হয়তো বা লাভ বা এরকম কিছু নাই আসলে। কিন্তু আমরা এটা সম্পর্কে যদি জানি, সঠিকভাবে সব কিছু বিস্তারিত যদি জানি, তাহলে এই সমস্যাগুলোর সমাধান করতে পারলে ইনশাল্লাহ আমাদের আর এইটা নিয়ে চিন্তা করতে হবে না, আমাদের ডিমগুলো কমবে না শীতের ভিতরে। তো আপনারা জানেন বিগত কিছুদিন আগে কিন্তু আমাদের পাখিগুলোর ডিম একেবারে কমে প্রায় 30-21-20%-এর মতন ডিম চলে আসছিল। তো এইটা চলে আসছিলো কী কারণে, সেটাও আমি বিস্তারিত অনেক ভিডিওতে বলছি আমি, যে আমাদের খাবারের একটু কম বেশি হয়েছে, এটাই বেশিরভাগই বলছি। কিন্তু তারপরে আমি যেটা তথ্য আজকে পেলাম আর কি, যে এটা খাবারের কারণেও তো হয়েছে ঠিকই আছে, আমরা খাবার বারবার চেঞ্জ করতেছি, খাবার পাল্টাচ্ছি, এভাবে খাবারের কারণেও হয়েছে। প্লাস হচ্ছে আপনার শীতের ভিতরে ধাম করে ডিম কমার আরেকটা রিজন বা আরেকটা কারণ হচ্ছে আপনার, যেটা আমি জানলাম সেটা হচ্ছে এই শীতের ভিতরে পাখিগুলোর যে ডিমের যে আপনার ঝিল্লি বা কোষ বলেন, সেগুলো উৎপাদনশীলতা কমে যায়। কী কারণে? তো আপনার পাখিকে যখন চতুর সাইড থেকে যখন বাতাস লাগবে, আপনার পাখিকে যখন মোটামুটি একটা ঠান্ডা ভাব চলে আসবে, আপনি পাখিকে যখন একটু ঠান্ডা পানি সব সময় খাওয়াবেন, তখন কিন্তু আপনি বলতেছেন ভাই ঠিক আছে আমি আমার পাখিকে ঠান্ডা লাগাই না, আমার পাখিকে মাঝে মধ্যে আমি রেনামাইসিনের ডোজ করাই, ঠান্ডার ডোজ করাই। আমার পাখির চতুর্পাশ, আমার পাখির পুরো ঘর একবারে কাগজ দিয়ে ঘেরা আছে, কোনো প্রকারের বাতাস প্রবেশ করতে পারে না, কোনো প্রকারের ঠান্ডা হাওয়া সেখানে প্রবেশ করতে পারে না। এবং আমার ঘরের ভিতরে এরকম বাল্বও জ্বালানো আছে, লাল বাল্ব জ্বালানো আছে, যার ফলে তাপমাত্রা দেয়, সেখান থেকে তারা গাটা উষ্ণ করতে পারে, অর্থাৎ গা তাদের গরম থাকে। কিন্তু আমরাও এটা ধারণা করছিলাম যে হ্যাঁ, আমরা যদি চতুর্মুখে ঘরটা ঘিরে দিই, আমরা যদি হিট বাল্ব একটা লাল কালার বাতি জ্বালাই, তাহলে মোটামুটি পাখিগুলো ঝরঝরে হবে এবং মোটামুটি পাখিগুলো ঠিক আসবে। ঠিক আছে, এটা তো করতে হবে, অবশ্যই মাস্ট বি, এটা করতেই হবে। প্লাস আরেকটা যেটা আমরা জানতাম না, সেটা হচ্ছে আপনাদের পাখিকে যখন রাতে পানি খাবার দিবেন, রাতে যখন খাবার দিবেন তার সাথে যখন পানি দিবেন, তো এই পানিটা দেওয়ার পরে আপনি রাখবেন হচ্ছে অর্থাৎ বাতি যখন অফ করবেন, রাতে যখন এই বাল্বটা অফ করবেন, রাতে আমরা কিন্তু খাবার দেয় আপনার সন্ধ্যা 7টা থেকে 8টা বা সর্বোচ্চ 9টা যায় না, 8টার ভিতরে। তো 8টার ভিতরে আমরা ডিম উঠাই, দেখতে পাচ্ছেন ডিম উঠানো শেষ আমাদের। 8টার ভিতরে আমরা ডিম উঠাই, ডিম উঠানোর পরে আমরা পাখিগুলোকে কিন্তু খাবার দিই, ঠিক আছে। তো 8টার সময় আমরা যদি খাবার পানি দিই পাখিকে, তো সেই খাবার আগে ভিতরের ডিমগুলো কমে যায়। আমরা দেখি বাইরে পাখিগুলো সব ঠিক আছে, ঠান্ডা লাগেনি বাইরে থেকে, কিন্তু আসলে যে তাদের ঠান্ডা পানি খাওয়ার ফলে, ঠান্ডা যে পানিটা খায় তারা রাতে, এই ঠান্ডা পানি খাওয়ার ফলে তাদের কিন্তু আসলে ঠান্ডাটা লেগে যায়। তো এটা আমরা বুঝতে পারি না, আমরা ভাবি যে আমাদের পাখি সব ঠিক আছে, কিন্তু ডিম কেন কমলো। আপনার একটা জিনিস কাজটা অ্যাপ্লাই করে দেখবেন, আমার মতামত এটা, আমি যার থেকে আমি আমার আরও কিছু ভাইদের থেকে শুনছি। দেখবেন যে রাতে যখন আপনি খাবার পানিটা দিবেন, তখন ঠিক আপনার 2 থেকে 3 ঘন্টা, অর্থাৎ 8টার সময় খাবার পানি দিলেন, এখন থেকে 2 থেকে 3 ঘন্টা আপনি রাখলেন, ঠিক আছে, তারা খাবার খালো, পানি খালো, ঠিক আছে। পানি খাওয়ার পরে তারা যখন রাতে যখন আপনি লাইটটা অফ করবেন, 8টার সময় যখন খাবার পানি দেবেন, 8টা থেকে 9টা, 10টা, 11টার দিকে আপনি যখন এই বাল্বটা যখন অফ করবেন, বন্ধ করবেন, তখন আপনি করবেন কি, এই যে পানির পাত্রটা যেটা থাকে, এই পানির পাত্রটা আপনি বাহিরে সরে রাখবেন, অন্ধকার
অন্ধকারের ভিতরে তারা তো খাইতে পারবে না। আর যদিও 2-4টা পাখি যখন খায়, অন্ধকারের ভিতরে যখন পানিগুলো খাবার মনে করে, যেটা মনে করে পানিগুলো যখন পান করবে, তখন হয় কি ওই ঠান্ডা পানি গিয়ে তার ভিতরে সব কিছু ঠান্ডা করে দেয়, যার ফলে উপরে ঠান্ডা না লাগলেও তার ভিতরে ঠান্ডা রোগটা হালকা পাতলা হলেও থেকে যায়। এই জন্য আমাদের করণীয় হবে, আপনার রাতে যখন পানি দিবেন তখন অবশ্যই একটু পানিটা 2-3 ঘন্টা তাদের তৃপ্তি মতো খাওয়ার পরে পানিটা সরে রাখবেন। এবং অবশ্যই চেষ্টা করবেন আপনারা ট্যাঙ্কির পানি না দিয়ে, আপনারা জমে রাখা পানি না দিয়ে তৎক্ষণাৎ, অর্থাৎ আপনি তৎক্ষণাৎ মোটর দিয়ে বা সাবমার্সিবল দিয়ে আপনি পানি উঠিয়ে সেই হালকা উষ্ণ গরম পানি যেটা বের হয়, এই পানিটাই তাদেরকে সরবরাহ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ দেখবেন আপনার সমস্যা হবে না। আর একটা জিনিস, যারা আমরা পাখি পালন করি, ট্যাবলেটটা আমরা মাঝে মধ্যে দিয়ে দেবো। এই পাখিকে আমরা রিনামাইসিন এবং প্রোমেথাজিন ট্যাবলেটটা আমরা মাঝে মধ্যে দিয়ে দিব, কারণ আমরা এর আগে ঠান্ডা লাগছে কিনা আমরা বুঝতে পারিনি। তো এটা দেওয়ার পরে আমরা এভাবে কন্টিনিউ তাদের পানিটা সরিয়ে রাখবো, রেখে দেখবো ইনশাল্লাহ আপনাদের ডিমের পার্সেন্টটা অনেকটাই বেড়ে যাবে। প্লাস এই যে বাতিটা, এটা লাল বাতি যেটা আছে, যেটা হিট দেয়, এটা সবসময় জ্বালানো যাবে না, কারণ এটা সবসময় বেশি জ্বালালে তার তাপমাত্রা অনেক সময় বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে গেলেও কিন্তু ক্ষতি হয়। তো আমরা করি কি, আমরা কিছু সময় 2-3 ঘন্টা যখন থাকে, 2-4 ঘন্টা থাকার পরে ঘরটা যখন গরম হয়, উষ্ণ হয়, তখন আমরা করি কি, লাল বাল্বটা খুলে রেখে আমরা সাদা বাল্বটা দেই তাদের আলোর জন্য, তাদের আলোর ব্যাকআপ যেন ভালো দেয়, তাহলে হয় কি তারা খেতে পারে। আর যখন ঘরটা গরম হয়ে যায়, তাদের শরীরটা অতিরিক্ত গরম হয়ে যাবে, তার কারণে কিন্তু ডিম অনেক সময় কম পারে। এই জন্য আমরা তাপমাত্রা কন্ট্রোল করার চেষ্টা করব। যেটা দেখতে পাচ্ছেন, এই যে আমরা এখন সাদা বাল্ব লাগাইছি, এর আগে লাল বাল্ব ছিল, তো তাপমাত্রা কন্ট্রোল করার চেষ্টা করতেছি আমরা। তো এটা তাপমাত্রা কন্ট্রোল করার পরে কীরকম কী রেজাল্ট আসে, এবং আমরা যে রাতে ঠান্ডা পানি সরবরাহ করা থেকে বিরত রয়েছি আর কি, এটার ফলে কীরকম কী রেজাল্ট আসে সব কিছুই বিস্তারিত আপনাদেরকে আমি জানাবো। আপনারা জানেন আমি কিন্তু নিজে যেটা অ্যাপ্লাই করি সব কিছু আপনাদের খুলে মেলে বিস্তারিত সব কিছু আপনাদেরকে আমি জানাইয়া দিই, যেন আমি নিজেও এটা থেকে উপকৃত হই নাকি ক্ষতিগ্রস্ত হই সেটা যেন আপনারা জানতে পারেন। আপনারা জেনে আমি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকি, আপনারা যেন এই বিষয়টা নিয়ে ক্ষতিগ্রস্ত না হন, এই জন্য আপনাদেরকে আমি আগেই সতর্ক বা সাবধান করে দিই। তো আমি ভাই ছোট মানুষ, আমি অল্প জ্ঞানে যতটুকু বুঝি ততটুকু আমি অ্যাপ্লাই করতে থাকি। যার যার ভালো লাগে আমার পরামর্শটা গ্রহণ করবেন, এবং যার যার ভালো না লাগলে আমাকে অবশ্যই তিনি আমাকে কমেন্টে পরামর্শ দিয়ে যাবেন, ভাই আপনার এটা ভুল হয়েছে, আপনি এটা সংশোধন করে নেন, আপনার এটা ঠিক না। তো আমি অবশ্যই চেষ্টা করব সঠিক কাজটা করার জন্য। আর পাখিকে অবশ্যই আপনি এই ঠান্ডার ভিতরে এডিটা হালকা হলেও কিছুদিন পর আপনি এডির ডোজটা চালাবেন, জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো সব কিছুই চালাবেন, কারণ শীতের ভিতরে ক্যালসিয়ামের ঘাটতিটা বেশি হয়, কারণ এগুলো আমাদের ডিম দেওয়া পাখির ক্যালসিয়ামের ঘাটতিটা একটু বেশি হয়ে থাকে। আপনারা জানেন পায়ের সমস্যা বেশি হয়, পা চিকন হয়ে যায়, ক্যালসিয়াম শুকে যায়, অনেক সময় পা শুকে যায়, যার ফলে আমরা করব কি, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো আমরা কন্টিনিউ চালাতেই থাকবো। ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবো আশা করছি, আপনারাও ভালো একটা রেজাল্ট পাবেন। আর আমার ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকে দেখবেন কোয়েল পাখি সম্পর্কে এবং বিভিন্ন ধরনের গরুর ভিডিও, অর্থাৎ গরুর খামার, গরুর জাত উন্নয়ন, গরুর দুধ বৃদ্ধি, গরুর ইনসিমিনেশন বা কৃত্রিম প্রজনন এ সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা ইনশাল্লাহ দেখবেন, ভালো লাগবে আশা করছি। আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং দেখবেন, ভালো লাগবে আশা করি। আপনারা পাশাপাশি গরুর খামার কিন্তু করতে পারেন, গরু পালন করতে পারেন, গরুতেও কিন্তু ভালো টাকা প্রফিট বা ভালো টাকা লাভ হয় অল্প সময়ের ভিতরে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।